ভারত ও পাকিস্তানকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। সীমান্তে সেনা প্রস্তুতি, কূটনৈতিক টানাপোড়েন আর হুমকি পাল্টা হুমকিতে শুধু দুই দেশ নয়, গোটা বিশ্বেই বাড়ছে দুশ্চিন্তা। ইতিহাসে কালো অধ্যায়গুলো যেন আবারও ফিরে আসছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, একটি ভুল সিদ্ধান্ত বা একটি ভুল হিসাব মুহূর্তেই ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে। এই উত্তেজনা নতুন করে শুরু ৪ আগস্ট ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সতর্কবার্তার মধ্য দিয়ে। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক ভাষণে তিনি বলেন, দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে। এবার সবাইকে একসঙ্গে লড়তে হবে। যদিও সরাসরি পাকিস্তানের নাম নেননি তিনি, কিন্তু জম্মু কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর তার বক্তব্যকে অনেকে সীমান্ত পরিস্থিতির সঙ্গে যুক্ত করেছেন। এরপরই ফ্লোরিডার এক নৈশভোজে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ভারতের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক হুমকি ছেড়ে দেন। তিনি বলেন, যদি পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তাহলে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে ইসলামাবাদ। পাশাপাশি সতর্ক করে বলেন, ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ নির্মাণ করে তা মুহূর্তেই মিসাইল দিয়ে ধ্বংস করা হবে। পাক সেনাপ্রধানের সাথে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও একই সুরে হুঁশিয়ারি দেন। ভারতও পাল্টা জানায়, তারা কোনোভাবেই পারমাণবিক হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব পদক্ষেপ নেবে। এদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশীয় সংকটে জর্জরিত পাকিস্তান, দুদেশই এখন অভ্যন্তরীণ সমস্যা আড়াল করতে যুদ্ধের ভাষা বেছে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু এ অবস্থান শুধু উপমহাদেশকে নয়, পুরো বিশ্বকেই আতঙ্কিত করে তুলেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।